হারুনি খুঁটিয়ে খুঁটিয়ে দু একজনকে প্রশ্ন করলেন, আপনাদের দাড়ি মুন্ডানো দেখছি, আবার কথাবার্তায় আলেম বলে মনে হয়, তার কারণটা জানতে পারি কি? বন্দীদের মধ্য থেকে একজন কেঁদে কেঁদে উত্তর দিল, ভাইজান, আমরা সবাই ইমানের ছাত্র। আজ 1 সপ্তাহ যাবৎ এই হলে ইমানের পরীক্ষা দিতে চলছি। হলে ঢুকানোর পূর্বেই হায়নারা আমাদের দাড়ি মুন্ডন করে দিয়েছে, খুলে নিয়েছে সুন্নতি পোশাক, পরিয়ে দিয়েছে লেংটি, আবার কাউকে পরিয়েছে হাফ প্যান্ট। এতটুকু বলতে না বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। হারুনি আরও জানতে চাইলেন এ কদিনে তারা কী ধরনের খাবার দিয়েছে। উত্তরে একজন বললেন, দৈনিক কয়েক টুকরো রুটি আর শূকরের গোশত, আর পানির বদলে দিয়েছে মদ। এতটুকু বলতে না বলতে লোকটি হাওমাও করে কেঁদে উঠলেন। সকলেরই অনাহার অর্ধাহারে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, চক্ষুদয় কোঠারাগত। বন্দীদের মধ্যে মাওলানা ইসমাইল কারাভি ছিলেন প্রবীণ আলেম, বয়স 60-এর কোঠায়। তিনি ছিলেন কারাভি শহরের জামি মসজিদের খতিব ও প্রাচীন বিদ্যাপীঠ মাদ্রাসায় খোদাদাদের স্বনামধন্য মুহাদ্দিস। হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে ভিড় জমাতো তার কাছে। জটিল জটিল মাসআলার সমাধানের জন্য জনসাধারণ থেকে নিয়ে আমির উমারাগণ ছুটে আসতেন দূর দূরান্ত থেকে। সেকালে ফকিহুল উম্মা বলতে একমাত্র তাকেই বুঝাতো, আর অন্যান্য বন্দীরা কেউ কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম। আল্লামা ইসমাইল কারাভি বললেন, এই বন্দি জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দকৃত উপঢৌকন। এটা আমাদের কর্মফল। আমরা কোরআন হাদিস অধ্যয়ন করেছি এবং 40-45 বৎসর যাবৎ অধ্যয়নায় নিয়োজিত রয়েছি। কিতাবুল জিহাদ ও কিতাবুল মাগাজি পড়িয়েছি, কিন্তু কোনোদিন নিজে জিহাদ করা তো দূরের কথা, মনে জিহাদের কল্পনাও করিনি। নবী রাসূলগণ সাহাবীদেরকে জিহাদের জন্য উৎসাহিত করেছেন এবং জিহাদে পাঠিয়েছেন, নিজেরাও বহু যুদ্ধ পরিচালনা করেছেন, আর আমরা ছাত্রদেরকে জিহাদের জন্য উৎসাহিত করিনি। তাই আল্লাহ পাক শাস্তিস্বরূপ আমাদেরকে দান করেছেন লানত। তিনি আরও বললেন, আনোয়ার পাশা জিহাদের দাওয়াত নিয়ে আমাদের পিছনে পিছনে পাগলের মতো ছুটাছুটি করেছেন, ফতোয়া চেয়েছেন, তখন আমরা পাত্তাই দিইনি, তার আহ্বানে সাড়া দিইনি, বরং জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে সরলমনা মুসলমানদেরকে খেপিয়ে তুলেছি, বলশেভিকদের পক্ষে ওকালতি করেছি। তিনি আরও বললেন, আনোয়ার পাশার সেদিনের কথাগুলো আজও ভুলতে পারিনি। তিনি বলেছিলেন, হুজুর, আপনাদেরকে মসজিদ মাদ্রাসা ও খানকা থেকে টেনে এনে ময়দানে নামাতে চাই না। আপনাদের নিকট থেকে শুধু এতটুকু সাহায্য চাই যে আপনারা মেম্বরে মেম্বরে, সভা সমিতিতে, মিটিং সেমিনারে জিহাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফাজাইল সম্পর্কে একটু আলোচনা করুন। যুব সমাজকে একটু উৎসাহিত করুন। শাহাদাতের ফজিলত আর মুজাহিদদের মর্যাদা উম্মতকে বলে দিন। আর্থিক সহযোগিতা সম্ভব হলে করুন, আর না করুন, আপনাদের থেকে শুধু এতটুকু আশা করি। তিনি বলেন, জিহাদ ইমানের অংশ কিভাবে পড়েছি, তা সত্ত্বেও আমরা জিহাদের বিরোধিতা করে ইমান হারিয়েছি। আনোয়ার পাশার কথাগুলো আজও আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আমরা ভেবেছিলাম তালিম ও দাওয়াতের মাধ্যমে মুক্তি পাব, ভেবেছিলাম খতমে ইউনুস, খতমে খাজে খান, খতমে আম্বিয়া ও দোয়ার মাধ্যমে নাজাত পাব। আজ তার উল্টোটা হয়েছে, আর হবেই না কেন? কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য নবী তো জিহাদ ছাড়া অন্য কোনো আমল করেননি। ধনী গরিবের মালিক আল্লাহ, তা যেন ধনী গরিব এক সমান করার কুফরের স্লোগানে আমরা অংশ নিয়েছি। আজ তার বিভৎস চেহারা নিজ চোখে দেখছি। এখন ভয় হচ্ছে যে এই অন্ধকার কারা কক্ষে ওদের পিটনি খেয়ে প্রাণ হারালে শহীদ হব কিনা, শহীদের মর্যাদা পাবো কিনা। কথাগুলো হারুনির অন্তরে শোলের মতো আঘাত হানছিল। মিস্টার কলিনের মৃত্যু সংবাদ মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সংবাদটা ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী দেশসমূহেও। এত কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও কলিনের প্রাণ সংহার করেছে মুজাহিদরা। এটা মামুলি বা সাধারণ ঘটনা নয়। তাই দেশ জুড়ে অশান্তির ঝঞ্ঝাবায়ু বইতে লাগলো। সবাই অজানা এক আতঙ্কের মধ্যে নিমজ্জিত হলো। আমার আশ্রয়দাতা কৃষক পাক্কা ইমানদার মানুষ। নাম তার হারেস মিকাইলি। মিকাইলি নামেই তিনি পরিচিত। তিনি ছিলেন দানবীর। তার জীবনের অর্জিত সম্পদের সিংহভাগ দান করে দিয়েছেন মুজাহিদ ফান্ডে। তার ইহসান নেই এমন কোনো পরিবার অত্র এলাকায় খুঁজে বের করা মুশকিল। কয়েক গ্রাম জুড়ে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। তিনি 2 সন্তানের জনক। এক ছেলের নাম মাহমুদ,
14 বছর বয়সেই মাহমুদ আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে অংশ নেয়। 1 বছর জিহাদ করার পর শাহাদাত বরণ করে তৃণপল পাহাড়ের পাদদেশে তাকে সমাধিস্থ করা হয়। কবরের আশেপাশে সুঘ্রাণে ভরা এটি জিয়ারত গাহে পরিণত করা হয়েছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় এখানে, তাই কবরকে কেন্দ্র করে এখানে ছোট একটি মাজার ও একটি মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে। মাহমুদের ছোট বোন মাহমুদা, বয়স 11-12 বছর, কৈশোর পেরিয়ে সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। শহীদ ভাইটির কথা তার স্মৃতির পাতায় ভেসে ওঠে প্রায়। ব্যাকুল হয় তার মন। আজ কতদিন হলো ভাইটি শাহাদাত বরণ করেছে, কিন্তু আজও ভাইটির জন্য আঁখি যুগল থেকে ফোটায় ফোটায় অশ্রু ঝরে। ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। পিতামাতা যদিও মাহমুদের বেদনা অনেকটা সহ্য করে নিয়েছেন, তবুও মাঝে মধ্যে নির্জনে কেঁদে কেঁদে খানিকটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেন। মাহমুদা ভাইয়ের শাহাদাতের খবর পেয়ে প্রতিজ্ঞা করে যে জীবনের বিনিময় হলেও ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ সে নেবে। লাল ফৌজুদেরকে হত্যা করে অন্তরের জ্বালা মেটাবে। ভাইয়ের চিন্তায় সোনার দেহ জ্বলে পুড়ে ছাই হতে চলেছে তার। কিভাবে তার এ আশা পূরণ হবে তা নিয়েই ভাবে সারাক্ষণ। হারেস মিকাইলি হেফাজতের জন্য আমাকে অন্দরবাটিতে আশ্রয় দিলেন। আমি যেন কোনো ক্রমেই বহির্বাটিতে বের না হই সেজন্য খুব শক্তভাবে নিষেধ করেছেন। তাই আমি অন্দরবাটিতেই সময় অতিবাহিত করছি। আমার দেখাশোনার দায়িত্ব মাহমুদার নিকট ন্যস্ত করেছেন হারেস মিকাইলি। আমার অজু গোসল খানাপিনা আঞ্জামের ব্যবস্থা মাহমুদাই করে থাকে। মিস্টার কলিন ও তার দেহরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে সারা এলাকায় হইচই পড়ে গেছে। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে হাটে বাজারে ক্ষুধার্ত কুকুরের ন্যায় বলশিবিকরা ঘুরে বেড়াচ্ছে। কোনো অপরিচিত লোক পেলেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আবার কখনো কখনো হত্যা করে লাশগুলো রাস্তার পাশে ফেলে রাখে। টু শব্দটি করার মতো সাধ্য কারো নেই। হারেস মিকাইলি গৃহে আমার 2 দিন অতিবাহিত হয়ে গেল। মাহমুদা প্রায় সময়ই আমার প্রয়োজন মেটাতে ব্যস্ত। প্রথম প্রথম অরুণাঞ্চলের মুখমণ্ডল আবৃত করে লজ্জায় নতশিরে আমার নিকট আসত। ঘণ্টা কয়েক আনাগোনার পর একটু একটু বুলি ফুটে উঠেছে তার মুখে। বেচারি খুবই বিনয়ী ও লাজুক প্রকৃতির। চেহারা সাইমার মতো না হলেও বেশ সুন্দরী। বয়সে সাইমার চেয়ে অনেক কম, সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। প্রেমিকের মন সহজেই কেড়ে নেওয়ার কৌশল তার মাঝে বিদ্যমান। কোনো প্রেমিক অত সহজে ছুটে আসতে পারবে না মাহমুদার নিকট থেকে। কোকড়ানো কৃষ্ণ কেশদাম কোটি দেশ পেরিয়ে নিচে দোল খায়। গ্রীবা নেড়ে নেড়ে মুচকে হাসি ফুটিয়ে খুবই মিষ্টি করে কথা বলতে পারে। সে খুবই অভিমানী। কিছু হতে না হতেই তার অভিমান চলতে থাকে অবিরাম। আর এটা যেন আরও মনোমুগ্ধকর ও লোভনীয়। মাহমুদা প্রায়ই আমার নিকটে এসে নানা ধরনের প্রশ্ন করে বিরক্ত করত। আমি যখন চিন্তার মহাপ্লাবনে তৃণখণ্ডের ন্যায় ভেসে বেড়াতাম, তখন মাহমুদা আমার ব্যথায় ব্যতীত হয়ে নানা কথায় আমার মন মানসিকতাকে ঘুরিয়ে দিত অন্য এক জগতে। ওর সামনে কিছুতেই চিন্তামগ্ন থাকা সম্ভব হতো না। হারেস মিকাইলি অধিকাংশ সময়ই বাড়ির বাইরে কাটান। জমি জিরাত ও ব্যবসা প্রতিষ্ঠানের দেখাশোনা ছাড়াও সামাজিক আচার অনুষ্ঠানে তাকে সময় দিতে হয়। তাই বেশিরভাগ সময়ই মাহমুদাই আমার দেখাশোনা করে। চিন্তা ও পেরেশানির জগতে মাহমুদাকে কাছে না পেলে হয়তো দীর্ঘদিনের জন্য আমাকে কোনো মানসিক হাসপাতালে থাকতে হতো। মাঝে মধ্যে মাহমুদা এমন কিছু প্রশ্ন করে যা ভাবতেও অবাক লাগে। সে আমাকে প্রশ্ন করল, খোবাইব ভাইয়া, বলশিবিকরা মুজাহিদদেরকে পাইকারি হারে হত্যা করে চলেছে। তাছাড়া বন্দি করে তাদের উপর অসহনীয় ও অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাচ্ছে। তারপরও মুজাহিদরা আত্মসমর্পণ বা অস্ত্র সমর্পণ করছে না কেন? উত্তরে আমি বললাম, শোনো মাহমুদা, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদের পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদা আয়াত 51। আল্লাহ পাকের এই বাণীতে সুস্পষ্ট বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব না রাখা, বশ্যতা স্বীকার করা বা কাপুরুষের মতো অস্ত্র সমর্পণ করা কোনোটাই জায়েজ নয়। তাই মুজাহিদরা বাতিলের সম্মুখে কখনো মাথা নত করতে জানে না। তাছাড়া জিহাদ পরিত্যাগ করার অর্থ হলো গোটা উম্মতকে আযাবের পারাবারে নিক্ষেপ করা। এবার শোনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ার বাণী। যে জাতি জিহাদ পরিত্যাগ করবে আল্লাহ তাদের উপর ব্যাপক আযাব প্রেরণ করবেন। তাবরানী। যে ব্যক্তি নিজ হাতে জিহাদ করবে না বা অন্তত না যেতে পারলে
অন্য একজন মুজাহিদকে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করে জিহাদে পাঠানো বা অন্তত একজন মুজাহিদের পরিবারবর্গের দেখাশোনা বা তার প্রয়োজন আমানতদারির সাথে আদায় করবে না, আল্লাহ তাকে কিয়ামতের পূর্বেই এক প্রকার ভীষণ আযাবের মধ্যে জড়িয়ে দেবেন। আবু দাউদ। উক্ত হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে যেভাবেই হোক জিহাদের কাজ করতেই হবে, চাই জান দ্বারা হোক, চাই মাল দ্বারা হোক, বা জিহাদের যে কোনো ক্ষেত্রেই হোক, জিহাদ করতেই হবে। মাহমুদা আবার আমাকে প্রশ্ন করলো, আচ্ছা ভাইজান, বোঝা যাচ্ছে জিহাদ খুবই জরুরি বিষয়, কিন্তু অনেকেই তো জিহাদ করে না, তাদের কি হবে? উত্তরে আমি বললাম, জিহাদ নামাজ রোজার মতোই একটি ফরজ ইবাদত, তা আদায় না করলে অবশ্যই গুনাহগার হবে। তাছাড়া অনেকেই জিহাদের গুরুত্ব বা ফজিলত জানে না, যদি জানতো তবে কেউ ঘরে বসে বসে নির্যাতন ভোগ করতো না। শোনো মাহমুদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, আল্লাহ এবং তার রাসূলের নিকট সর্বাপেক্ষা অধিক মর্যাদাশীল ব্যক্তি সেই যে অশ্বের পৃষ্ঠদেশে সওয়ার থাকে এবং অনেক ভয় দেখানো সত্ত্বেও ইসলামের শত্রুদেরকে সদা সর্বদা সর্বত্র ভীত বিহ্বল ও বিব্রত করে রাখে। বাইহাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর রাস্তায় তথা জিহাদের ময়দানে এক সকাল বা এক বিকাল ব্যয় করা সারা দুনিয়া বা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ। বুখারী। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, বিকেলে যদি কেউ ঘর থেকে জিহাদের নিয়তে বের হয় তবে সূর্যাস্তের সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিবরানী। আমার মুখ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শ্রবণ করে মাহমুদা উচ্চ আওয়াজে বলে উঠল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদের এত ফজিলত থাকতে কেন মানুষ কাপুরুষতার পরিচ্ছদ পরিধান করে কোনো ব্যাঙের মতো বা বধূ বেশে গৃহাভ্যন্তরে লুকিয়ে থাকে? কেন তারা বের হচ্ছে না আল্লাহর রাস্তায়? অতঃপর কিছু সময় নতশিরে ভাবতে থাকে মাহমুদা। তারপর মস্তক উত্তোলন করে ওড়নাঞ্চলে আখি যুগলে অশ্রু মুছতে মুছতে বলল, হোবাইব ভাইয়া, আমার একমাত্র বড় ভাই মাহমুদ মিকাইলি 14 বছর বয়সে আনোয়ার পাশার দলে যোগদান করে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে। তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু তা বলবেন কি? আমি তার কচি হৃদয়ে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, হ্যাঁ অবশ্যই বলবো। তোমাকে শোনাবো মহান রব্বুল আলমিনের বাণী ও তার পিয়ারা হাবিবের হাদিস। আল্লাহ পাক তার কালামে ইরশাদ করেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরা বাকারা আয়াত 154। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদ ব্যক্তি তার এতটুকু কষ্ট অনুভব করে যতটুকু তোমরা কেউ পিঁপড়ার কামড়ের ব্যথা অনুভব করো। তিরমিজি, নাসাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান জিহাদের কোনো চিহ্ন ব্যতীত আল্লাহর সাথে মিলিত হবে, সে এমত অবস্থায় মিলিত হবে যে তার মধ্যে এক প্রকার অসম্পূর্ণতা পরিলক্ষিত হবে। তিরমিজি, ইবনে মাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুটি ফোঁটা আল্লাহর নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয়, আল্লাহর ভয়ে নির্গত এক ফোঁটা অশ্রু এবং এক ফোঁটা রক্ত যা আল্লাহর রাস্তায় জিহাদে নির্গত হয়, আরেকটি দাগ যা ফরজ নামাজ আদায় করতে গিয়ে কপালে সৃষ্টি হয়। তিরমিজি। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত দুনিয়ার রাজত্ব অপেক্ষায় জিহাদ করে শহীদ হওয়া আমার নিকট অধিক প্রিয়। আহমদ। মাহমুদা হাদিসগুলো শ্রবণ করে হৃদয়ের গভীর থেকে চাপা দীর্ঘশ্বাস নির্গত করে বলল, এমনটি যদি হতো আমার ভাগ্যে, অমন করে শহীদ হয়ে যদি আমি চিরনিদ্রায় ঘুমিয়ে যেতে পারতাম। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো, তোমার পথে আমাকে টুকরো টুকরো হওয়ার তৌফিক দাও। মাহমুদার প্রার্থনা শুনে আমি বললাম, ওহে পাগলিনী, তোমার মতোই তো আল্লাহর প্রিয় হাবিব দোয়া করেছিলেন, সেই মহাসত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি কামনা করি যে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক। এমনিভাবে 10 বার প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। নবী হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার মর্যাদা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে দোয়া করেছেন। তারপর আরও 2টা হাদিস তাকে শোনালাম। যে ব্যক্তি খাঁটি নিয়তে শাহাদাতের দোয়া করবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, যদিও সে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের আঘাতে মারা না যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শহীদের বংশের 70 জন জাহান্নামীকে, অর্থাৎ যারা হিসাব নিকাশের পর জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে,
এমন 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আবু দাউদ। এসব হাদিস শুনে মাহমুদা মিকাইলি জিহাদ করে শহীদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অতবার আমাকে বলল, ভাইজান, আপনি কি আমাকে নেবেন জেহাদের ময়দানে? আপনি কি আমায় ফেলে রেখে চলে যাবেন সমরাঙ্গনে? আপনার কি এতটুকু দয়া লাগবে না এই বোনটির জন্য? আপনি কি আমাকে শহীদ হওয়ার জন্য একটুও সাহায্য করবেন না? তাই যদি হয় তবে আমি কাঁদবো, কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব কিন্তু। এই বলে মাহমুদা মিকাইলি অনিমেষ নয়নে বিস্ময়ে বিস্ফারিত লোচনে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু আর চোখে তার দিকে তাকালে মনে হলো যেন তার ধমনীর চঞ্চল রুধির ধারা আরো চঞ্চল উদ্যমে হৃৎপিণ্ড শতদা বিদীর্ণ করে চলেছে। অস্থিরতার ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয়ে যেন সুন্দরীকে লণ্ডভণ্ড করে দিচ্ছে গহীন অরণ্যে। হরিণী যেমন প্রসব বেদনার অস্থিরতার মহাপ্লাবনে প্লাবিত হয়ে ছটফট করতে থাকে, তার অবস্থাও এমনই মনে হচ্ছে। রাতের প্রথম প্রহর বিদায় নেওয়ার পালা। ব্যবসার ঝামেলা শেষ করে বাড়ি ফিরেন হারেস মিকাইলি। মাহমুদা দ্রুত পদে এক বদনা পানি এনে পিতার সামনে হাজির করে। হারিস মিকাইলি অজু শেষ করে সোজা চলে এলেন আমার রুমে। বড় কেদারে বসে মাথা চুলকাতে চুলকাতে মাহমুদাকে ডেকে বললেন, আমাদের জন্য 2 কাপ চা এনে দে রে মা। মাহমুদার সাথে সাথে দৌড়ে রান্নাঘর থেকে 2 কাপ চা এনে দিল। হারিস মিকাইলি চা পান করতে করতে বললেন, মুসাফির, আমি অনেক মুজাহিদকে সরঞ্জাম ক্রয় করে দিয়েছি, আবার ছোট একটা অস্ত্রের চালান চীন থেকে এনেছিলাম। দুঃখের বিষয়, সেসব অস্ত্র হস্তান্তরের পূর্বেই এলাকার সব মুজাহিদ ধরা পড়ে যায়। আবার কেউ কেউ জীবন নিয়ে পালিয়েছে। অস্ত্রগুলো কোনো গ্রুপের নিকট পৌঁছে দিতে পারেনি, তাই অস্ত্রগুলো খুব সন্তর্পণে নিরাপদ স্থানে রেখে দিয়েছি। আমি হারিস মিকাইলকে বললাম, চাচা মিয়া, আজ রাতে অস্ত্রগুলো নিয়ে আসবেন। এলাকার 2-4 জন যুবককে যদি প্রশিক্ষণ দিতে পারি তাহলে সময় সুযোগে ওরা জিহাদ করতে পারবে। বুকাইলির দিগন্তে যেন শুল্কা দ্বাদশী দ্বিজরাজ উকি মেরে উদিত হল। বসুন্ধরায় তিমির চাঁদোয়া চিরে যেন সবিতা রশ্মির উন্মেষ ঘটেছে। কাননে কাননে যেন প্রস্ফুটিত কুসুমের মাতামাতি, শাখে শাখে যেন বিহঙ্গের কুজনে পাগল করা রাগিনী। ঘরে ঘরে চলছে সায়মার প্রশংসা। বুকাইলির আকাশে আকাশে, জলে স্থলে, লতায় পাতায়, অলিতে গলিতে, পথে প্রান্তে উঠেছে মুক্তির স্লোগান, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। সাইমার সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত আবাল বৃদ্ধা বনিতাদের শিরায় শিরায় প্রতিশোধের অনল প্রবাহ দাউ দাউ করে জ্বলছে। সাইমার অশ্বারোহণ ও ঘোড়দৌড় দেখে যুবকদের মাঝে প্রবল আগ্রহ দেখা দিল। একজন ফিল্ড মার্শালের মতো দ্রুত গতিতে অশ্ব ছুটিয়ে হারিয়ে যায়, আবার কিছুক্ষণ পর ধুলাবালি উড়িয়ে ফিরে আসে তৃষ্ণার আঙিনায়, যেমন মেঘের আড়াল থেকে সবিতার স্নিগ্ধ হাসি। এবার যুবকরাও ঘোড়া নিয়ে এলো সাইমার কাছে। বেশ কটি ঘোড়া দেখতেও খুব সুন্দর, তাজাও বেশ। সাইমার মনে আনন্দ আর ধরে না। এবার যুবকদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য অনর্গল শুনিয়ে চলছে নবীর হাদিস। সাইমা বলল, ঘোড়া যুদ্ধের জন্য বহু উপকারী। ঘোড়াকে কেন্দ্র করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই বলেছেন। তোমরা প্রস্তুতি গ্রহণ করো শক্তি সামর্থ্যের মধ্য থেকে ও পালিত ঘোড়া থেকে। সূরা আনফাল আয়াত 60। উক্ত আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, কাফিরদের সাথে সাধ্য অনুযায়ী লড়াইয়ের শক্তি অর্জন করা ফরজ। আবার ময়দানে ঘোড়া খুবই উপকারী। হজরত সাহাবা ইকরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, শক্তি বলতে কোন শক্তি বোঝায়? জনশক্তি, ব্যালটের শক্তি, স্লোগানের শক্তি, না অন্য কোনো শক্তি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করাকে শক্তি বলে অভিহিত করেছেন, যেমন তীর, গুলি, গ্রেনেড, রকেট, স্কাট ইত্যাদি নিক্ষেপ করা। আল্লাহর নবী এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। সমবেত জনতা অধীর আগ্রহে সাইমার কথাগুলো শুনছিল। তারপর এক এক করে ঘোড়ার মর্যাদা সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা করতে আরম্ভ করলো। সাইমা বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াকে যত ভালোবাসতেন অন্য কোনো প্রাণীকে ততটা ভালোবাসতেন না। তিব্রানি। ক, ঘোড়ার কপালের পশমের সঙ্গে কিয়ামত পর্যন্ত মঙ্গল নিহিত রাখা হয়েছে। খ, ঘোড়া 3 প্রকার। সোয়াবের ঘোড়া,
আজাবের ঘোড়া, মর্যাদার ঘোড়া। গ, রহমতের ঘোড়া, মানুষের ঘোড়া এবং শয়তানের ঘোড়া। অর্থাৎ জিহাদের জন্য যে ঘোড়া পালন করা হয় তা আল্লাহর ঘোড়া, ইজ্জত আবরু রক্ষার জন্য যে ঘোড়া পালন করা হয় তা মানুষের ঘোড়া, অহংকার ও প্রতিযোগিতার জন্য যে ঘোড়া পালন করা হয় তা শয়তানের ঘোড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জিহাদের উদ্দেশ্যে যে ব্যক্তি ঘোড়া পুষবে, ঘোড়াকে ঘাস খাওয়াবে, পানি পান করাবে, এমনকি ঘোড়ার মল মূত্র সাফ করবে, দড়ি ছিঁড়ে কয়েক মাইল দূরে চলে গেলে সে কষ্ট করে ধরে আনবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও ঘোড়া যে ঘাস পানি খাবে সবই তার নেকির আমলনামায় লেখা হবে এবং মিজানে ওজন করা হবে। সাইমার জবান থেকে হাদিসগুলো শুনে সকলেই সমস্বরে বলে উঠল, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। সকলের মধ্যেই জিহাদের জন্য ঘোড়া পালন ও ঘোড়া দৌড়ানোর শিক্ষা করার প্রবল আগ্রহ জন্মেছে। সকলেই বলতে লাগলো, মুসাফির ভাইয়া, এবার আমাদেরকে অশ্ব ছুটানো অবশ্যই শেখাবেন, শেখালে পুরস্কার পাবেন। কি পুরস্কার দেবে তোমরা? তা এখন বলবো না। ততক্ষণে প্রচণ্ড উত্তাপ বিচ্ছুরিত করে সূর্যটা মাথার উপর দণ্ডায়মান, ঘর্ম প্রবাহিত হয়ে উষ্ণ দেহ প্লাবিত হয়েছে অনেকেরই। দেখলেই মনে হয় সবাই যেন সরোবরে সন্তরণের কারণে সিক্ত হয়েছে। অনেকেই এসেছে সেই কাক ডাকা ভোরে, নাস্তা পানি খাওয়া হয়নি অন্য দিনের মতো। সাইমার জাদুমাখা বক্তৃতায় কেউ ঘাড় ফেরানোর সময় পায়নি। তাছাড়া যারা সাইমার নিকট আসতো তারা অত সহজেই তাকে ত্যাগ করে যেতে পারত না। সাইমার সুন্দর মুখমণ্ডল, দর্শন ও কথার ফুলঝুরিতে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সাইমার অমীয় বাণী শ্রবণে ক্ষুধার জ্বালা প্রশমিত হয়। সকলের ক্ষুধার্ত চেহারা ও শুষ্ক আনন্দ অবলোকন করে সাইমা এখনকার মতো বক্তৃতার ইতি টেনে সবাইকে বিদায় জানালো। সাইমা বিশ্রাম নিচ্ছে। ফাহিমা আক্তার তৃষ্ণা তার পাশে উপবিষ্ট। সাইমা ভেবেছিল সে একটু ঘুমাবে, কিন্তু এপাশ ওপাশ গড়াগড়ি করছে, ঘুম আসছে না। আজ প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। তুরাব হারুনি এখনও ফিরে আসেনি খুবায়েব। হারুনি খুবায়েবের সন্ধান পেয়েছেন কি না, খুবায়েব আনোয়ার পাশার সন্ধান পেয়েছে কি না, নানা প্রশ্ন এসে তার মাথায় ভিড় করছে। এতদিন হয়ে গেল এখনও কেউ ফিরে আসলো না কেন? কোনো বার্তাও প্রেরণ করছে না। এসব চিন্তায় সাইমা অস্থির, বেকারার। বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে চোখের তপ্ত অশ্রু ঝরানোর মাধ্যমে। নির্ঝরণীর মতোই বইছে অশ্রুধারা। সাইমা অন্তরের মর্মবেদনা ও বিরহ যাতনায় কণ্ঠ চিরে সুমধুর সুরে গাইছে, আই প্যারে দেখতা হুঁ मैं तूने मुझको भूल गया, तेरी जिकिर मेरी दिल में हरदम জারি रह गया। অর্থাৎ, হে প্রিয়, আমি তো দেখছি তুমি আমাকে ভুলে গেছো, তোমার স্মরণ হার হামেশা আমার হৃদয়ে জাগ্রত রয়েছে। আই প্যারে কব देखेंगे फिर तेरे दीदार को, तेरे लिए भूल गया मैं ये तमाम জাহান को। অর্থাৎ, হে প্রিয়, তোমার নুরানি চেহারার দর্শন দিয়ে কখন ক্ষুধার্ত চেহারার ক্ষুধা নিবারণ করব? তোমার চিন্তায় আমি দুনিয়া সব কিছুই ভুলে গিয়েছি। হাফতে দুরিয়া গার বনুসাম তরনাসাওয়াদ জানেমান, সর্বতি দি দারে বায়াদ আজ লব্বে মাহবুবে মান। অর্থাৎ, তোমার বিরহ যাতনায়, তোমার মুখশ্রীর দর্শনের তৃষ্ণায় আমার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। 7 সমুদ্রের সমুদায় পানি পান করলেও আমার তৃষ্ণা নিবারণ হবে না। আগার দামান তোরা আজমান জুদাই, নৌমি করদম খেয়ালে আ সে নাই। অর্থাৎ, প্রিয়তম, আমি যদি জানতাম তুমি আমাকে এমন করে ভুলে যাবে, তবে কোনোদিন তোমায় আমি ভালোবাসতাম না। কু যাই আই আখেরে মাহবুবে কু যাই, যে হালে মান চুনি গাফিল চেরাই। অর্থাৎ, ওগো আমার প্রেমাস্পদ, আমাকে শোক সাগরে ভাসিয়ে তুমি কোথায় গিয়ে লুকালে? আমাকে এ করুণ অবস্থায় ফেলে রেখে কি করে তুমি এত গাফেল হয়ে রইলে? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আমার দিলের সমুদায় আশা আকাঙ্ক্ষা অন্তর উজাড় করে চলে গিয়েছে। তোমার সাক্ষাতের অভিলাষ ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা আমার হৃদয়ে, দিলের মধ্যে মজুদ নেই। হে আমার হৃদয়ের আলো, হে আমার প্রাণের বন্ধু, তুমি ফিরে এসো আমার হৃদয় মন্দিরে। আমি হৃদয়ের দুয়ার খুলে তোমার অপেক্ষায় দিনরাত অপেক্ষা করছি। আমি তোমাকে নির্জনে অনেক গল্প কাহিনী শোনাবো। আমার হৃদয় মন্দিরে তোমাকে ছাড়া অন্য কারো স্থান হবে না। ফিরে এসো,
জলদি ফিরে এসো হে আমার প্রিয়তম। সাইমার আবেগাপ্লুত কণ্ঠের করুণ সুর লহরীতে তৃষ্ণার চোখেও বান ডাকল। অশ্রুধারায় সিক্ত হচ্ছে তার অঞ্জলি। একে অপরকে সান্ত্বনা দেওয়ার সবগুলো ভাষাই যেন হারিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত চলছে অশ্রু ঝরানোর পর্ব। বিকাল ৩টা। সূর্যের প্রখরতা ক্রমশই হ্রাস পেতে লাগলো। অন্য দিনগুলোর মতো আজও এলাকার লোকজন ধেয়ে আসছে। একটু আগে বেশ কয়েকজন দহলিজে এসে গেছে। সাইমা রুমালে চোখ দুটি মুছে বেরিয়ে এলো দহলিজে। সকলেই উচ্চ আওয়াজে সালাম জানালো। সাইমা উত্তর দিয়ে কেদারায় বসল। মাসুমা দাঁড়িয়ে বলল, মাননীয় সেনাপতি, আপনাকে সহস্র ধন্যবাদ। আজ আপনি ঘোড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে যে আলোচনা করেছেন তাতে বুঝতে পেরেছি সকলের জন্যই ঘোড়দৌড় শিক্ষা করা একান্ত প্রয়োজন। তাই আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যে এখনই আমাদেরকে ঘোড়দৌড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা এই মাঠে পালাক্রমে ঘোড়দৌড় শিক্ষা করব। সাইমা মাসুমার আবেদন মঞ্জুর করে বলল, ওহে মুজাহিদ ভাই বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের ঘোড়া আছে তারা যেন ঘোড়া নিয়ে এক্ষুনি এখানে চলে আসে। কেউ কেউ আগেই ঘোড়া নিয়ে এসে হাজির হয়েছে। যারা আনেনি তারা ছুটে গেল ঘোড়া আনতে। অল্প সময়ের মধ্যে তারাও ঘোড়া নিয়ে হাজির হলো। সাইমা গণনা করে দেখল 10টি ঘোড়া জোগাড় হয়েছে। অতঃপর 10 জনের গ্রুপ রচনা করা হলো। এক এক গ্রুপকে 11 চক্কর করে দৌড়াতে বলা হলো। ঘোড়া ছুটছে খটখট খটখট। কার আগে কে যাবে চলছে বিরাট প্রতিযোগিতা। কেউ হাঁটতে রাজি নয়। দ্রুত বেগে চলছে যার যার ঘটক। 11 চক্কর দিয়ে প্রথম গ্রুপ অবতরণ করলো। দ্বিতীয় গ্রুপের পালা শুরু হলো। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলল অনুশীলন। মাসুমায়তে পিছিয়ে নেই। মাসুমার ঘোড়দৌড় দেখে সাইমা খুবই খুশি হলো। সকাল বিকাল চলছে অশ্বারোহীদের প্রশিক্ষণ প্রতিযোগিতা। কয়েকদিনেই যুবক যুবতীরা ঘোড়দৌড়ে পারদর্শিতা অর্জন করতে সক্ষম হলো। তবে কেউ সাইমার সমকক্ষতা অর্জন করতে পারেনি, কেননা সাইমা ঘোড়াকে নতুন করে প্রশিক্ষণ দিয়েছে। যেমন লাম্পি, কদম, সাধারণ দৌড়, ডানে বামে পশ্চাতে হঠাৎ কিভাবে ঘোরাতে হয়, যুদ্ধ বিমান আক্রমণে আসলে 4 পা উপরে উঠিয়ে নির্জীব বা জড় পদার্থের মতো কিভাবে থাকতে হয়, দুশ্মনের এলাকায় প্রবেশ করলে অশ্বের খুর ধ্বনিতে দুশ্মন সতর্ক হয়ে যায়, তাই কিভাবে দুশ্মনের এলাকায় পদশব্দবিহীন প্রবেশ করতে হয়, এসব প্রশিক্ষণ খুব ভালোভাবে রপ্ত করেছে। ঘোড়া আল্লাহ পাকের এমন একটি সৃষ্টি যার প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। এত বুঝ, এত বুদ্ধি, এত প্রভুভক্তি অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মনে হয় আল্লাহ পাক ঘোড়াকে শুধু যুদ্ধের জন্যই সৃষ্টি করেছেন। লড়াইয়ের ময়দানে ঘোড়ার চেয়ে আপন অন্য কেউ হয় না। নিজের জীবন বিপন্ন করে প্রভুকে বাঁচানোর চেষ্টা করে। এত অনুগত প্রাণী দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। বুকাইলির জনগণের মুখে মুখে অনুরণিত হতে লাগলো অশ্বারোহীদের প্রশিক্ষণের কথা। এমনকি 2-1 মুনাফিকও এতে অংশ নিয়েছে। তাদের কিছু কার্যকলাপে বিষয়টা ধরতে পেরেছে সাইমা। সাইমা মুনাফিক ধরার জন্য 2 বিচক্ষণ যুবককে দায়িত্ব দিয়েছিল। তারা নিয়মিত ওদের গতিবিধি নজরে রাখতে লাগলো। মাত্র 2-1 দিনের মধ্যেই সন্দেহভাজন 2 মুনাফিক ধরা পড়ে গেল। সাইমার গুপ্তচর আরিফ পিতার জন্য ওষুধ আনতে বাজারে গেল। গভীর রাত, দোকানপাট প্রায় সবই বন্ধ হয়ে যাচ্ছে। হাসপাতাল সংলগ্ন কয়েকটি ওষুধের দোকান এখনো খোলা, হয়তো একটু পরে বন্ধ হয়ে যাবে। আরিফ ওষুধ খুঁজতে খুঁজতে একটি ফার্মেসিতে ঢুকল। ফার্মেসির সাথেই ছিল বলশেভিকদের আঞ্চলিক অফিস। এখানে বসে ওরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে। আরিফ যখন ফার্মেসিতে ঢুকতে গেল তখন 2 মুনাফিককে উক্ত অফিস থেকে বের হতে দেখে সন্দেহ করেছে যে ওরা নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছে। এর একটা তথ্য উদ্ধার করা খুবই জরুরি। আরিফ ওষুধ ক্রয় করে আস্তে আস্তে বলশেভিক ও সোর্সদের অফিসে ঢুকল। তখন অফিসারগণ মদ্যপানে লিপ্ত। আরিফ অভিবাদনপূর্বক বলতে লাগলো, স্যার, আমি বুকাইলি থেকে এসেছি কিছু সংবাদ জানতে আর কিছু সংবাদ দিতে। যদি অনুমতি হয় তবে বলতে পারি। বলশেভিক সোর্সের প্রধান মাথা উত্তোলন করে জিজ্ঞাসা করলেন, কি বলতে চাও বলো। আরিফ বলল, স্যার, আমাদের গ্রামে মুজাহিদদের 2 গুপ্তচর রয়েছে। এরা আনোয়ার পাশার প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। ওরা বেশভূষায় দেখায় কমিউনিস্ট, আর মুজাহিদদের সাথে রয়েছে গোপন আতাত। আপনাদের সাথে মিশে খবর নিয়ে মুজাহিদদের নিকট পৌঁছায়। এতটুকু বলতে না বলতে অফিসার বলল, হ্যাঁ, 2 লোক তো প্রায় আমাদের এখানে আসা যাওয়া করে। আমি তো জানতাম ওরা আমাদের হয়ে কাজ করছে।
একটু আগেও তো ওরা বলে গেল বুকাইলিতে ঘোড়ার প্রশিক্ষণ হচ্ছে। এ ব্যাপারে তুমি কি জানো বলো। আরিফ উত্তরে বলল, স্যার, মাত্র কদিন আগে আমাদের গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তা হয়তো আপনারা জেনে থাকবেন। ওরাই ভুয়া এক খবর দিয়ে পুলিশ নিয়েছিল। তারপর যে ঘটনার সূত্রপাত হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ওরাই সুকৌশলে বোমা ফাটিয়ে 28 জন পুলিশ সহ 10-12 জন সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছে। জানি না আবার কোন কাণ্ড ঘটাতে যাচ্ছে। স্যার, জীবনের ভয়ে কিছুই বলতে পারি না, আবার সইতেও পারি না। আমাদের গ্রামের কয়েকজন যুবক প্রায়ই ঘোড়দৌড়ের প্রতিযোগিতা করছে। ওরা ঘোড়দৌড়ে খুবই পারদর্শী। ঘোড়দৌড়ে কয়েকবার পুরস্কারও এনেছে। এটা নতুন কিছু নয়, আগে থেকে ওরা ঘোড়া দৌড়ায়। যে কোনো দিন সকাল অথবা বিকেলে গেলেই তা নিজ চোখে দেখতে পারবেন। আমার কথা হলো, আপনারা গুপ্তচর পাঠিয়ে আসল তথ্য সংগ্রহ করুন, তারপর যে কোনো পদক্ষেপ নিন। এতে গ্রামবাসীরও যথেষ্ট সাড়া পাবেন। অফিসার আরিফের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তাই করা হবে। গোয়েন্দা পাঠিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সালাদের কারসাজি আর মুনাফিকের সাজা হাতে হাতে দেওয়া হবে। তুমি যাও, মাঝে মধ্যে এসো। আরিফ বলল, স্যার, আমাকে ক্ষমা করবেন, আমার জানের ভয় আছে। আপনারা ওই 2 জন থেকে সতর্ক থাকবেন। এই বলে আরিফ বাড়ির পথ ধরল। রাত প্রায় 12টা, নিঝুম রাত। রাস্তায় জনমানবের চিহ্নটুকু নেই। আধারে ছেয়ে আছে চারদিক। আরিফ সমস্ত ভয়ভীতি ত্যাগ করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আস্তে আস্তে নিজ আলয়ের দিকে হাঁটতে লাগলো। আরিফ বাজার থেকে ফেরার পথে তুরা ভারুনির বাড়ি উঠল। তখন রাত প্রায় 2টো। সাইমার চোখে এখনও ঘুম আসেনি। জবাই করা কবুতরের ন্যায় বিরহ যাতনায় ছটফট করছে মেয়েটা। খুবাইবের বিরহে সে অস্থির। শুয়ে শুয়ে ভাবছে, হায় হতভাগা খুবাইব, এখনও তো ফিরে এলে না। বেচারা এখনও কি বেঁচে আছে, না দুশ্মনের হাতে ধরা পড়ে গেছে, না তাকে বন্দি করে রাখা হয়েছে জিন্দানখানায়। তাহলে কি আর দেখা পাবো না তার? আরও কত রাজ্যের চিন্তা সাইমার মাথায়। বিরোহিনীর চোখে ঘুম নেই। হঠাৎ কোনো কিছু শব্দ পেলেই খোবায়েব খোবায়েব বলে ডেকে ওঠে। ভাবে এই বুঝি খোবায়েব আসছে। বাতায়ন খুলে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে আবার নীরব হয়ে যায় সাইমা। আরিফ আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকেছে, কিন্তু সাইমাকে ফাঁকি দিতে পারেনি। সাইমার শুধু চোখ দুটিই জাগ্রত নয়, কর্ণ দুটিও জাগ্রত। পায়ের সামান্যতম শব্দ পেলেই খোবায়েব খোবায়েব বলে ডেকে উঠল। আরিফ আস্তে করে বলল, না ভাই, আমি আরিফ, আপনার কাছে খুব জরুরি বার্তা নিয়ে এসেছি, খুবই জরুরি কথা। আরিফের কণ্ঠ সাইমার কাছে খুবই পরিচিত, তাই চিনতে কষ্ট হয়নি। সাইমা প্রদীপ জ্বালিয়ে দরজা খুলে দিলে আরিফ ঘরে প্রবেশ করে এক এক করে সব কথা খুলে বলল। সাইমা বলল, সাবধান, এ কথা যেন আর কেউ না জানে। এখন থেকে বিলকুল খামোশ হয়ে যাও। সে আরও বলল, আগামীকাল খুব ভোরে জুবাইরকে নিয়ে সব সাথীর কানে কানে বলে দিবে, ওরা যেন বিভ্রান্ত না হয়। আমি আগামীকাল জিহাদের বিরুদ্ধে বক্তব্য রাখব, এটা একটা কৌশল। এতটুকু বলে আরিফকে বিদায় দিয়ে সাইমা শয্যা গ্রহণ করল। আরিফ রাতেই সাইমার নির্বাচিত অপর গোয়েন্দা জুবাইরকে পরিকল্পনা মাফিক কাজ করার দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে গেল। পরদিন ভোরে সবাই সংবাদ পেয়ে গেল। সাথীরা অন্যদিনের মতো সকাল সকাল হারুনির বাড়িতে এসে হাজির হলো। সাইমা সবাইকে লক্ষ্য করে বলল, এ আমার যুবক ভাইয়েরা, মৌলবাদী বা রুহানিদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা দেশ জর্জরিত। সারা দেশে চলছে হত্যা আর লুণ্ঠন। বারুদের গন্ধে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই আপনারা এগিয়ে আসুন, আমরা রুহানি ও মুজাহিদদের ধরিয়ে দিই। প্রয়োজনে সর্বশক্তি নিয়োগ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়ব। এখনও ওরা ধর্মের কাহিনী শুনিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কমিউনিজম প্রতিষ্ঠা করতে আপনারা কে কে জীবন দিতে প্রস্তুত আছেন, আমি তাদের হাত দেখতে চাই। সাথে সাথে শত শত লোক হাত উঁচিয়ে সম্মতি জ্ঞাপন করল। এই অনুষ্ঠানে সরকারি 3 জন গোয়েন্দা উপস্থিত ছিল। সাইমা একটি সংকেত আগেই বুঝিয়ে দিয়েছিল যে আমি যখন কপাল চুলকানির অভিনয় করব, তখন তোমরা 10টি গ্রুপে বিভক্ত হয়ে 100 মিটার দূরত্ব নিয়ে গোলাকৃতিতে বসে যাবে। সাইমা উক্ত সংকেত করার সাথে সাথে তারা 10টি গ্রুপে বিভক্ত হয়ে গেল। বাকি 5 জন কিছুই বুঝতে না পেরে নিজ নিজ স্থানে দণ্ডায়মান রইল। এবার সহজেই ধরা পড়েছে এরাই মুনাফিক ও গুপ্তচর। 5 জনের মধ্যে সরকারি গোয়েন্দা 3 জন আর স্থানীয় সোর্স 2 জন। সাইমা তাদেরকে ডেকে কাছে এনে মধুর ভাষায় নানা প্রশ্ন করে কিছু জানতে চাইল। সাইমার অমায়িক ব্যবহারে ওরা তার ভক্ত হয়ে গেল। সাইমা তাদেরকে খুব আপ্যায়ন করল। অতঃপর সবাইকে ঘোড়া দৌড়ানোর অনুমতি দিলে সবাই ঘোড়া নিয়ে দৌড়তে লাগলো।
গোয়েন্দারাও ফেল দৃষ্টিতে বিষয়টা দেখছিল। আহ, কি চমৎকার! তারা ঘোড়া নিয়ে হারিয়ে যায় নিরুদ্দেশে, আবার কিছুক্ষণের মধ্যেই ধুলাবালু মারিয়ে ছুটে আসে পাগলা ঘোড়া দাবড়িয়ে। কেউ আসছে, কেউ ছুটছে। এভাবেই কেটে গেল অর্ধদিবস। তারপর সবাই জমায়েত হলো বিশাল আকৃতির এক বৃক্ষের তলে। একটু বিশ্রাম না নিয়ে উপায় নেই, কারণ অজুর ধারায় ঘর্ম নির্গত হচ্ছে। পরিশ্রান্ত দেহে ক্লান্তিজনিত স্থবিরতা বিরাজ করছে। অপরদিকে সূর্য ধরণীর বক্ষে যেন নরক উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। কেউ বা ভূষণ খুলে, কেউ বা ঘর্মসিক্ত অবয়ব মুছে বিশ্রাম নিচ্ছে। সায়মার অমায়িক ব্যবহার, মিষ্টি কথা ও নানা প্রলোভন দেখিয়েও গুপ্তচরদের থেকে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারল না। গোয়েন্দারা একটা জিনিস খুব বেশি লক্ষ্য করেছে, তা হলো যুবকদের ঐক্য ও অশ্বারোহীদের কলাকৌশল। ওরা ভাবছিল, গোটা কাজাকিস্তান তো এ ধরনের খেলা বা ব্যায়ামের প্রচলন আগে কখনো দেখিনি। এখানে যা কিছু হচ্ছে তা দেখে মনে হয় এগুলো সামরিক প্রশিক্ষণেরই অংশবিশেষ। কোন চালিকা শক্তির দ্বারা এ ধরনের হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। সায়মা চোরদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর তাদের মনের ভাব পুরোপুরি বুঝতে পেরেছে।